আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আমরা সবাই ইস্তেগফার করি, কিন্তু প্রশ্ন হলো ইস্তেগফার করার পরও কেন গুনাহ ছাড়তে পারি না? কারণ একটাই, আমাদের নফস এখনো শক্তিশালী। আজকের ভিডিওতে আমরা জানব নফস কি, নফসের বিরুদ্ধে ইস্তেগফার কেন জরুরি, আর কিভাবে ইস্তেগফার আমাদের নফসকে দুর্বল করে। নফস কি? নফস মানে শুধু মনের চাওয়া না। নফস হলো সেই প্রবৃত্তি যা হারামকে হালাল বানিয়ে দেখায়, যা গুনাহকে ছোট মনে করায়, যা বলে একবার করলে কিছু হবে না। সূরা ইউসুফ এর 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকে প্রবলভাবে প্ররোচিত করে। অর্থাৎ আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরে না, আমাদের ভিতরে। নফসের বিরুদ্ধে জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। নফসের বিরুদ্ধে জিহাদ মানে গুনাহের সুযোগ পেয়েও থেমে যাওয়া, চোখ কান জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, আল্লাহর ভয়ে নিজেকে আটকানো। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, শুধু চেষ্টা করলে কি নফস দুর্বল হয়? না, এখানেই আসে ইস্তেগফার। ইস্তেগফার কেন নফসের সবচেয়ে বড় অস্ত্র? ইস্তেগফার শুধু গুনাহ মাফ চাওয়া না। ইস্তেগফার মানে নিজের ভুল স্বীকার করা, নফসের অহংকার ভেঙে ফেলা, আল্লাহর সামনে নিজেকে ছোট করা। যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আসলে আপনি বলছেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমার নফস শক্তিশালী, তুমি আমাকে সাহায্য করো। আর এটা নফস সহ্য করতে পারে না। ইস্তেগফার ছাড়া তওবা অসম্পূর্ণ। অনেকে ভাবে মন খারাপ হলেই তওবা, কিন্তু সত্য হলো ইস্তেগফার ছাড়া তওবা টিকে না। ইস্তেগফার ছাড়া নফস বারবার জিতে যায়। ইস্তেগফার হলো এমন এক হাতুড়ি যা নফসের মাথায় বারবার আঘাত করে। যত বেশি ইস্তেগফার, তত বেশি নফস দুর্বল। বাস্তব উদাহরণ, একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে কিন্তু গোপনে গুনাহ ছাড়তে পারে না, কারণ সে ইস্তেগফার করে অভ্যাস হিসেবে, আত্মা দিয়ে না। আরেকজন বারবার পড়ে যায় কিন্তু কান্নার সাথে ইস্তেগফার করে, শেষ পর্যন্ত আল্লাহ তাকে শক্ত করেন। পার্থক্য একটাই, ইস্তেগফারের গভীরতা। নফসের বিরুদ্ধে কার্যকর ইস্তেগফারের 5টি আমল। প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার। গুনাহের পরপরই ইস্তেগফার। তাহাজ্জুদের সময় ইস্তেগফার। ইস্তেগফারের সময় গুনাহটা মনে করে লজ্জা অনুভব করা। এগুলো করলে নফস ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। নফস কখনো মরবে না, কিন্তু দমন করা যাবে। আর নফস দমনের সবচেয়ে সহজ, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ইস্তেগফার। আজ থেকে শুধু মুখে না, হৃদয় দিয়ে ইস্তেগফার শুরু করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটু লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।